তাহলে ফর বায়োসায়েন্স জেনারেল, আমরা বায়োসায়েন্স জেনারেল যদি সিলেবাসটা দেখি, তোমাদের টোটাল সিলেবাসে দেয়ার আর 17 ইউনিটস। 17 ইউনিটস পড়াবেন হচ্ছে 4 জন স্যার এন্ড ম্যাডাম, SMK ম্যাডাম, AP স্যার, RC ম্যাডাম, শাওলি ম্যাডাম। কে কোন টপিকটা পড়াবে সুন্দর করে এই প্ল্যানারে করে দেওয়া আছে। আফটার টুডেজ মিটিং আমি এই প্ল্যানারটা তোমাদের পাঠিয়ে দেব। ফর অনার্স জেনারেল বা GE স্টুডেন্টস তোমাদের 3 জন পড়াবেন ফ্যাকাল্টি, TN স্যার, GD ম্যাম, RC ম্যাম, এবং কে কোন টপিকটা এনারা কভার করবেন সেটা এখানে করে দেওয়া আছে। এটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। In fact, you have a practical syllabus also. Practical syllabus is same story. এই yellow partটা হচ্ছে for the bioscience general and this part is for the honors general. For bioscience general তোমাদের practical এর জন্য যে ফ্যাকাল্টিরা আছে RC ম্যাম, GD ম্যাম, SM ম্যাম, আর for bioscience general মানে honors general দের জন্য আছেন ফ্যাকাল্টি JS স্যার and RC ম্যাম। ওকে, এবং কে কোনটা নেবে সুন্দর করে বলে দেওয়া আছে। নাও রিগার্ডিং প্র্যাকটিক্যাল ক্লাসেস, যেহেতু আমাদের অনলাইন সিস্টেমে তৈরি হচ্ছে, মানে জিনিসটা শুরু করছি আমরা না, আমরা এক্ষুনি প্র্যাকটিক্যাল ক্লাসেস স্টার্ট করছি না। প্র্যাকটিক্যাল ক্লাসেস কিছুদিন পরে স্টার্ট হবে। ওকে, সেজন্য তার আগে সবাই যে যার ক্লাসে থিওরি স্টার্ট করবে। ইনফ্যাক্ট বায়োসায়েন্স জেনারেলরাও একটা বোধহয় তোমরা শাওলি ম্যামের একটা থিওরি ক্লাস পেয়েছো, আর একটা GD ম্যামের তোমরা যে অনার্স জেনারেল বোধহয় একটা GD ম্যামের থিওরি ক্লাস পেয়েছো। এইবার আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমাদের কাছে এই 4 জন মানে SMK ম্যাম, AP স্যার, RC ম্যাম, SM ম্যাম, এটা হচ্ছে ফর বায়োসায়েন্স জেনারেল, এদের 4 জনের নাম্বার আছে? ম্যাম আমাদের কালকে RC ম্যামও ক্লাস নিয়েছেন, শাওলি ম্যাম আর RC ম্যামের দুজনেরই ক্লাস করেছি আমরা। ওকে ফাইন। AP স্যারের নাম্বার আছে? না ম্যাম নেই। না ম্যাম, AP স্যার আর SMK ম্যাম। তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি একটু ইয়ে করো, আমি AP স্যার আর SMK ম্যামের নাম্বার তোমাদেরকে বায়োসায়েন্স জেনারেলদের পাঠিয়ে দিচ্ছি। ওকে, তোমরা স্যারের সাথে একটু যোগাযোগ করে নেবে। স্যারের ক্লাস বোধহয় সোমবার আছে না? বায়োসায়েন্স জেনারেল সাথে স্যারের ক্লাস হচ্ছে সোমবার আছে। আমি AP স্যারের নাম্বার পাঠিয়ে দিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, AP স্যারের নাম্বার পাঠিয়ে দিলাম। তোমরা স্যারের সাথে যোগাযোগ করে নেবে। আমি SMK ম্যামেরও নাম্বার পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও এক্ষুনি। তো আমি বোথ দ্য নাম্বারস পাঠিয়ে দিয়েছি। সো বায়োসায়েন্স জেনারেল, তাহলে তোমাদের 4 জন ফ্যাকাল্টি নাম্বার আমি পাঠিয়ে দিয়েছি, তোমরা গ্রুপ করে নেবে, এবং তোমাদের এই সিলেবাসটা আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। সিলেবাসটা দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে? বা আচ্ছা, প্রশ্নটাতে পরে আসছি। আগামীটা জেনারেল ইলেকটিভ ফর অনার্স স্টুডেন্টস, তোমাদের GD ম্যামের নাম্বার আছে, RC ম্যামের নাম্বার আছে? নো ম্যাম। আর TN স্যারের নাম্বার নেই, রাইট? নো ম্যাম। ওকে, দাঁড়াও। আমি RC ম্যামের নাম্বার পাঠিয়ে দিচ্ছি, একটু যোগাযোগ করে নিও। একজন জাস্ট পিং করো বা গ্রুপ বানিয়ে ম্যামকে পিং করে বলো, ম্যাম আমরা কি করব। এবার যে যেরকম ম্যাম যেরকম বলবে নিজেদের মধ্যে ডিসাইড করে নিও কে করবে, সবাই মিলে করতে যেও না, বিরক্ত হতে পারে।
যে কোনো একজন ডিসিশন নিয়ে করো, ওকে? Okay, ma'am. ঠিক আছে, তাহলে তোমাদের আমি টিচারদের নাম্বার পাঠিয়ে দিয়েছি। আমি আফটার দিস মিটিং প্ল্যানার পাঠিয়ে দেব। ইয়েলো কলামটা ইজ ফর দ্য বায়োসায়েন্স জেনারেল ফ্যাকাল্টি and the colorless portion is for the honors general faculty. সিলেবাসটা কে কোনটা পড়াবে তোমরা এখান থেকেই জেনে যাবে। সো এই পোর্শনটা নিয়ে আপাতত আমার এইটুকু বলা। এবার আরেকটা জিনিস যেটা বলার, বায়োসায়েন্স জেনারেলদের অ্যাপার্ট ফ্রম দ্য 3 কোর সাবজেক্টস তোমাদেরকে কিন্তু AECC 1 টা পড়তে হবে, দ্যাট ইজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ। আর জেনারেল ইলেক্টিভ মানে অনার্স স্টুডেন্টস যারা, সেটা তোমরা জানো তোমাদের অনার্স এর দুটো কোর্স পেপার পড়তে হচ্ছে, CC1 CC2। apart from that you have to study one general paper and one communicative language এর পেপার। এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যেটা করার কথা। তো আমি তাহলে এই স্ক্রিন শেয়ারিংটা কি স্টপ করব? তাহলে আমি সবাইকে বলবো একটু ভিডিওতে আনতে। সবার স্ক্রিন শেয়ারিং হয়ে গেছে দেখা? আমি এটা পাঠিয়ে দেব। এটা বোঝা হয়ে Okay, গেছে? ma'am. এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস? No, ma'am. No, ma'am. আচ্ছা, এখানে দেখবে প্রত্যেকটা ম্যাডামদের ফুল নাম দেখা জানা করা আছে। তো ভাই খুব একটা কমন কোয়েশ্চেন আমরা করি, এমবি ম্যাম বা টিএন স্যার ফুল নামটা বলতো। কিন্তু ফুল নামগুলো একটু জেনো, খালি অ্যাব্রিভিয়েশন জেনো না। মানে অনেকে এমবি ম্যাম কে সেটাই জানে না। তোমরা আমাকে আজকে দেখছো বলে জানছো, কিন্তু ক্লাসে অর্ধেকে আসেন এবং অনেকে এমবি ম্যাম কে সেটাই জানেন। আচ্ছা, এখানে একটা কথা আরেকটা বলে রাখি, তোমরা সেমিস্টার সিস্টেমের নিয়মে জানো there is a attendance এর জন্য 10 marks, there is 10 marks for internal assessment and 30 marks for practical. এটা হচ্ছে একটা পেপার আর একটা হচ্ছে 50 marks থিওরি। সেই জন্য তোমাদের অ্যাটেন্ডেন্স এর কিন্তু 10 মার্কসটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের আজকে শেখালাম যে অনলাইন অ্যাটেন্ডেন্স উইদিন দ্য ক্লাস কিভাবে হয়। অন্য ফ্যাকাল্টিরা হয়তো তোমাদেরকে নাম ডেকে অ্যাটেন্ডেন্স নিতে পারে, বা গুগল মিটে মিট অ্যাটেন্ডেন্স বলে একটা ফেসিলিটি আছে সেটাতেও নিতে পারে। তো তোমরা সব রকম জিনিসই শিখে গেলে। আর আমি যেটা জুমে ইমিডিয়েট একটা অ্যাটেন্ডেন্স নিলাম। সো অ্যাটেন্ডেন্স কিন্তু একটা ভাইটাল পার্ট অফ ইয়োর কলেজ টাইম। দুঃখের বিষয় যে কলেজকে আমরা এভাবে ভার্চুয়ালি করতে হচ্ছে, সামনাসামনি করতে পারলে আমারও বেশি ভালো লাগতো। তো আমি এখন একটু স্টপ শেয়ার করি, তাহলে আমি একটু গ্যালারি ভিউতে তোমাদের সবাইকে দেখতে পারবো। তো যারা একটা প্রিন্ট স্ক্রিন ছবি নেবো, তো এটা সবাই ভিডিওতে এসো। সবাই একটু ভিডিওতে এসো, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, যাতে আমি দুটো স্ক্রিন ভিউ নিতে পারি। নিজেদেরই তো ভাল লাগবে বেশ একটা মিটিং করলে এতজন মিলে। কিরে বাবা, একজন আসছে তো আরেকজন আসছে না? একজন তো এখন অ্যাডমিট হচ্ছে। আচ্ছা, জুমে ঢুকতে প্রবলেম হয়েছে খুব? No, ma'am. অ্যাকচুয়ালি জুমের রেকর্ডিং ফেসিলিটিটা খুব মানে ওয়ান্ডারফুল। কারণ আমি এই ক্লাসটা রেকর্ডিং হলে আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো, তো যারা মিস করেছো তারা আবার রেকর্ডিংটা শুনে নিতে পারবে হোয়াট আই সেড। সেই জন্য আই প্রেফার জুম। অনেক হয়তো গুগল মিটে মোর কমফোর্টেবল, কিন্তু আমি যেহেতু ক্লাস রেকর্ডিং করে লিঙ্ক পাঠিয়ে দিই, রেকর্ডিং এর লিঙ্ক, সেই জন্য আই সেড দ্যাট কাম টু জুম। ফ্রন্ট ক্যামেরা খারাপ? আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা খারাপ একজন আমি একটা স্ক্রিনশট এখানে নিচ্ছি। আমার একটা হলো, আর আরেকটা 2 নম্বর পেজে অনেকে আছো। আবার গান চালিয়েছে পেছনে, টিভি দেখতে দেখতে বোধহয় করছে। ও ম্যাম বলছি ইউনিট বিং থট যেটা, ওটা কি করব? ইউনিট বি থার্ড মানে? ম্যাম ইউনিট আজকের ক্লাসের ইউনিট হ্যাঁ, ইন্ট্রোডাকশন লিখে দাও। ঠিক আছে।
as such আমার তোমাদের সাথে এখন ক্লাস নেই, আমার ক্লাস হচ্ছে জেনেটিক্স, তো আমার ক্লাস হচ্ছে 4th সেমিস্টারে তোমাদের সাথে। আই এম বেসিক্যালি মলিকুলার বায়োলজি আর জেনেটিক্স এর লোক, তো তোমাদের জেনেটিক্স সিলেবাসে আছে 4th সেমিস্টারে, তো আমি তখন তোমাদের ক্লাস নেব। as a head আমি তোমাদের সাথে একটুখানি ইয়ে করলাম, and I welcome you officially to the department, কারণ সেইভাবে তোমাদের ওয়েলকাম করা হয়ওনি, ফ্রেশার্স নিশ্চয়ই হবে তোমাদের। সো আমার এইটুকু তোমাদের কাছে বক্তব্য ছিল। আমি প্ল্যানার, আমি ফ্যাকাল্টিদের নাম পাঠিয়ে দিচ্ছি। প্ল্যানারের যে স্ক্রিনশটটা তোমরা দেখলে এক্ষুনি, সেই স্ক্রিনশটটাও আমি পাঠিয়ে দেব। সবাই অ্যাটেন্ডেন্সে সই করেছো তো? কেউ কি এমন আছে যে অ্যাটেন্ডেন্সটা? আমার ওটা একটু প্রবলেম হচ্ছে ম্যাম, আমি করতে পারছি না। কি নাম তোমার? কে বলছে কথাটা? বিটপি হালদার। ঠিক আছে, আমার তো এটা ঠিক আছে। দেখো, আচ্ছা সোহিনীও পারোনি? কোথা থেকে ম্যাম ইউনিট বিং টটটা কি লিখবো? আমার তো গুগলের কি একটা প্রবলেম হচ্ছে, এর জন্য আমি করতে পারি না। কলেজ অ্যাডমিশন নাম্বার? ও তোমাদের কলেজের একটা আইডি নাম্বার, স্টুডেন্ট আইডিটা? ফর ইউনিট ইন্ট্রোডাকশন দেবে, আর কলেজ আইডির জন্য অ্যাডমিশন নাম্বারটা দেবে। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। আমি দিতে পারবো না, আমি দেখে নিলাম। তোমার তো আজকে এই ভিডিওটাই আমার কাছে থাকছে, তো আজকের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবে না, মানে ইয়েতে কাউন্ট করবে না, বলো তোমাদের মার্কসে কাউন্ট করবে না, তোমাদের তো আজকে আমার ক্লাস হচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্যে আমার তো লিঙ্কে থাকলোই, তোমরা তো আছো, আমি দেখেই নিলাম তোমরা আজকে। আচ্ছা, কেমিস্ট্রি, বায়োসায়েন্স জেনারেলদের জন্য অনন্য প্রশ্ন করেছো, এইটা বলতে পারছি না রে। কেমিস্ট্রি গ্রুপ মানে আমি জুওলজিটা দায়িত্ব নিয়ে খুলে দিলাম, যাতে তোমাদের একটা গ্রুপ থাকলো, কোনো পরীক্ষার ইনফরমেশন এনিথিং, আমার সাথে তো ক্লাস অ্যাজ সাচ তোমাদের নেই, এনি অফিসিয়াল ইনফরমেশন যদি থাকে আমি তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু কেমিস্ট্রির জন্য কোনো গ্রুপ খোলা হয়েছে কিনা সেইটা আমার জানা নেই, কারণ যারা পড়াবে তারাই খুলবে, অ্যাকচুয়ালি হেডের তরফ থেকে খোলার কথা না। আমি যেহেতু অফিসিয়ালি তোমাদের ইনফরমেশন দেবো বলে আমি খুলেছি, কিন্তু মেইনলি যারা পড়াবে তারা খুলে নেবে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমাদের আর কিছু প্রশ্ন? ম্যাম বলছি আমাদের যে স্টুডেন্ট আইডিটা আছে মানে বায়োসায়েন্স, যে ওটা তো আমাদের শুনলাম বিজি দিয়ে স্টার্ট হবে, কিন্তু আমাদের সকলের ওটা এসজি দিয়ে স্টার্ট আছে। ওইগুলো পরে, এখন তো আগে ভর্তি হয়ে যাও, থিংস গেট রেগুলারাইজড, তারপরে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা। আর আমার G1 আর G2 জুলজি হয়ে আছে। দুটোই জুওলজি? দুটো হতেই পারে। তুমি আর একটা কি অপশন দিয়েছো? এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে তখন তুমি G3 G4 ইভিএস পড়বে। কিন্তু জিডি ম্যাম বললো কি অড অড আর ইভেন ইভেন সেম রাখতে হবে, অফিসে গিয়ে চেঞ্জ করতে বললো। সেটা না করলেও হয়, ফর এনি 2 সেমিস্টার্স ইউ হ্যাভ টু read one subject, so you can go for both zoology and then read both EVS, or you can alternate করেও পড়তে পারো, but still একবার তুমি অফিসে কথা বলে নিতে পারো। ম্যাম তাই কালকে অফিস খোলা হবে? কালকে যেতে পারবো? অফিস খোলা আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো এনি কোয়েশ্চেন? ম্যাম আমি অ্যাটেন্ডেন্সটা দিয়েছি, সাবমিটও করেছি, বুঝতে পারছি না ওটা সাবমিট হয়েছে কিনা। হয়ে যাবে, ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, ওগুলো নিয়ে চিন্তা, একবার যদি সাবমিট দিয়ে থাকো অটোমেটিক্যালি আমার এন্ডে ওটা সাবমিটেড হয়ে যাবে। আমি তোমাদের প্ল্যানারটা আফটার দ্য এন্ড অফ দ্য মিটিং, আমি প্ল্যানারটা বোথ ফর বায়োসায়েন্স জেনারেল এন্ড ফর জি গ্রুপ আমি পাঠিয়ে দিচ্ছি। ম্যাম জিমেল আইডিটা কি যে কোনো দিলে হবে? যে কোনো দিলেই হবে। ওকে ম্যাম। এখন তো যে মানে জিমেল আইডি হচ্ছে আমাদের রেকগনিশন আইডি। হ্যাঁ ম্যাম, আজকে যেটা দিলাম আমি কি পরের দিন অন্য একটা জিমেল আইডি দিতে পারি? as you wish. ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এন্ড করি। ইয়েস ম্যাম। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে করে নাও।
কারণ সবসময় তো হোয়াটসঅ্যাপে আনসার করা যায় না, ফ্রন্ট টু ফ্রন্ট প্রশ্ন থাকলে আনসার করতে সুবিধা হয়। ম্যাম অফিস টাইমিং কি? অফিস টাইমিং দেখো অফিস টাইমিং অফিসিয়ালি হচ্ছে 11টা থেকে 5টা। এখন 5টা অবধি আমি তো যেদিন গেলাম, আমি কবে জানি গেলাম কলেজে, 15 তারিখ গেছিলাম, ওরা তো 4:30 অবধি খোলা ছিল। অফিসিয়াল টাইমটা আমি বলছি 11টা থেকে 5টা। এখন লকডাউন তো সেই হিসেবে অতক্ষণ অফিস খোলা থাকছে না, তো সেফ গার্ড হচ্ছে 11:30 থেকে 3:30-র মধ্যে নিজেদের কাজটাকে গুছিয়ে নেওয়া যদি অফিসে যেতে হয়। ওকে ঠিক আছে, তাহলে আজকে এন্ড করছি মিটিং। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম।